একঘেয়ে মাছ খেয়ে খেয়ে যখন আর ভালো না লাগে, মাছও তো বাড়িতে বেঁচেই থাকে তাই না। তো ভাবলাম কি করি, ফ্রিজে থেকে থেকে তো মাছগুলো আর খেতে ইচ্ছে করে না, তো এইভাবে নতুনত্বভাবে বানিয়ে খেতে পারেন, ফেলার দরকার নেই। তো নমস্কার বন্ধুরা, পম্পি কুকিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কী করলাম, আমি একটা প্যান বসিয়ে দিলাম, ওর মধ্যে একটু সর্ষের তেল দিলাম, তারপর একটু মেথি ফোড়ন দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসছে তারপরে দিলাম বড় বড় করে খুলে খুলে পেঁয়াজগুলোকে এরকমভাবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু ক্যাপসিকাম, টমেটো। তো টমেটোগুলো একটু বড় বড় সাইজ করলাম, ক্যাপসিকামগুলোকে একটু লম্বা লম্বা করে বড় বড় সাইজ করে নিয়েছি কেটে। তো তারপর এটাকে একটু 1 মিনিট মতন ভেজে নিলাম। তারপর উপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো পাউডার, তারপরে আমি দিয়ে দেবো লবণ পরিমাণ মতন, তারপরে জিরে গুঁড়ো পাউডার, তারপরে যা যা আর কি যাবতীয় মশলা লাগে আপনারা পরিমাণ মতনই দেবে। তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, কালার আসবে, দেখতেও ভালো লাগে। ফ্রিজে থাকা মাছ কিন্তু ভালো লাগে না খেতে বন্ধুরা, তো এইভাবে একদিন বানিয়ে খাবেন, ভালোই লাগবে। একটু জল দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। তো ভালো মতন করে কষিয়ে নেওয়া, তো আর কিন্তু আর ফেলার দরকার পড়বে না মাছগুলো। তো একটু ফিশ মশলা দিয়ে দিলাম, ফিশ মশলাটা একটু অপশনাল, না দিতেও পারেন। তো একটু সয়া সস দিয়ে দিলাম, আর একটু দিয়ে দিচ্ছি একটু টমেটো সস। তো হালকা মতন করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আরও আমি 2 মিনিট মতন কষিয়ে নেব ভালো মতন করে। তো 2 মিনিট কষিয়ে নেওয়ার পরে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। তো 2-3টে দিয়ে দিলে হলো, কাঁচা লঙ্কা একটু ফ্লেভারটা আসে, ভালো লাগে। আর ক্যাপসিকামের ফ্লেভার তো অবশ্য সবারই ভালো লাগে। তো আরও 2 মিনিট পর আমি কী করলাম, জল দিয়ে দিলাম, মানে কষে গেছে পুরো মশলাটা। তো যখন ফুটে আসলো, ওই ফ্রিজে থাকা ভাজা মাছগুলো ওগুলো দিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে একদিন বানিয়ে খাবেন অবশ্যই, তখন আর মনে হবে না যে আর খেতে ইচ্ছে করছে, বহুত টেস্টি হয়। লাস্টে দিয়ে দিয়েছিলাম কসুরি মেথি। ব্যাস রেডি হয়ে গেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব মাই চ্যানেল। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, লাভ ইউ অল।